আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা রবিনকে নিয়ে এমন একটি জায়গায় চলে আসছি যে এতদিন শুধু রবিনের একটা কথাই ছিল যে এই দিনটা কবে আসবে। তো ফাইনালি আজকে দিনটি চলে এসেছে। তো আমরা রবিনের সাথে আজকে কি কি ঘটছে এবং রবিন কি কি করছে আর কার সাথে বা দেখা করতে আসছে। রবিনকে আমি সকাল থেকেই বলেছি যে রবিন, আমি তোমাকে নিয়ে কক্সবাজার যাব। তো ও মাইন্ড ছিল যে কক্সবাজারে আমি ওকে নিয়ে যাব। তো আমি যে ওকে না জানায় এই জায়গায় নিয়ে আসব আর ও যে নিজ চোখে এসব দেখবে কখনই কল্পনা করে নাই। আর ওর মুখ থেকেই বাকিটা আপনারা শুনতে পাবেন। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেমন আছো তুমি? এই যে ক্যামেরার পিছনে যে ওই এখানে নিয়ে আসো তোমারে। তো অবশেষে রবিন আজ তানজিদ ভাইয়ের সাথে দেখা করেই ফেললো। রবিন এখনো নিজেকে বিশ্বাস করাতে পারতেছে না যে রবিনের সামনে যে আছে সে কি আসলে তানজিদ ভাই। রবিনকে এখন অনেকেই চিনে, প্রায় সবাই চিনে বলতে গেলে। ও আমার যেখানে যায় আমার মেঘমেলন গানটা গায়, মিথ্যা শিকারি গায়। সো রবিন চলে আসছে আমার ভাই দাউদকান্দি থেকে। ওকে বলা হয়েছিল, ও আর কি বলছিল যে ও যাবে কক্সবাজার, ওইখানে আমার সাথে দেখা হবে। তো বলতেছে দেখা কি হবে কি হবে না। এখন ও গাড়িতে বলতেছে তাহলে আমরা ঢাকা গিয়ে কক্সবাজার যাবো। তো দাউদকান্দি তো হচ্ছে গিয়ে কক্সবাজার ওই দিকে, চট্টগ্রাম। হ্যাঁ তোমরা আসছো এইদিকে। তো আসার পরে জানতো না ওরা, আমি ঢুকছি। ঢোকার পরে তো খুবই এক্সাইটেড, দেখে যাই ইমোশনাল হয়ে গেছে। তো এখন তুমি মিথ্যা শিকারি গানটা তুমি গাও, আমি শুনবো তোমার গান। তুই আমারে মিথ্যা শিখাইলি, তুই আমারে নিঃস্ব করলি, অন্তর হইরা যাবে কবে, লোকাই হইরা যাবে লবে, আমার ভাঙা তরি নাই লাগে জোড়া, অনয়ন ঘোড়া নাই চাই না ঘোড়া। তুই আমারে মিথ্যা শিখাইলি, তুই আমারে নিঃস্ব করলি, অন্তর কইরা গেল কবে, লোকাই হইরা গেল নবে, আমার ভাঙা তরি নাই লাগে জোড়া, অনয়ন ভোলা নাই যায় না। এখন মেঘমেলন গানটা বিতলে বাতাসে দেখেছি তোমার, মেঘ মিলনে সে রাগ করো না, মন চাই তোমার আজ রাতে, শীতল বাতাসে দেখেছি তোমার, মেঘ মিলনে সে রাগ করো না, মন চাই তোমার আজি রাতে, বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একা। তো অবশেষে আমাকে আর রবিনকে নিয়ে গেল ভাইয়ের স্টুডিওতে, যেখানে তোমার মিথ্যা শিকারি বানানো হচ্ছে। আসলে তানজিব ভাইয়ের নাম ও গান অনেক শুনেছি, কিন্তু এই নামের পেছনে এমন একজন মানুষ রয়েছে তা কখনোই ভাবিনি। তার সাথে 10 মিনিটের পরিচয়, অথচ তাকে দেখে মনেই হলো না আজ এই প্রথম দেখা। অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর সামনে জায়গা দেখছেন, তিনি হচ্ছে আমাদের তানজিব ভাইয়ের আম্মা। আর আন্টির আজ ছিল জন্মদিন, ঠিক মায়ের মতোই আদর করেছেন আমাদের। আসলে এই চলচ্চিত্রের পেছনে এত ভালো মনের মানুষ রয়েছে তা কখনই ভাবিনি। নিজ চোখে না দেখলে হয়তোবা কখনোই বুঝতে পারতাম না। ও জানতো আমি ও কক্সবাজার যেতেছে, ও বলছে কক্সবাজার, ও তো ওর কাছে তো থাকে। না আমাদের অনেক ভাগ্য যে তুমি আমাদের বাসায় ওর সাথে আসছো, এটা বিশাল ভাগ্য। ওর কাছে থাকে, ওই কিন্তু সব দেখা। অনেক ভালো বাবা, ব্লেসিং ব্লেসিং, অনেক ভালো। বসো বাবা, বসো বসো।
আমি একিল হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, একিল হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, একিল হয়ে আমার নবী ইমামিও, একিল হয়ে আমার নবী ইমামিও। নাই বাবা ভাই আমার, নাই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া কেউ